হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মিষ্টি আলুর দুর্দান্ত রেসিপি নিয়ে। মিষ্টি আলুর ক্ষীর বা পায়েস রেসিপি। এখানে আমি কাঁচা মিষ্টি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে নিয়েও ম্যাশ করে নিতে পারেন। যারা কাঁচা ফ্লেভারটা পছন্দ করেন না, তারা অবশ্যই মিষ্টি আলুটা সিদ্ধ করে নেবেন। এখানে দুধ আমি ঝাল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিষ্টি আলুগুলো অ্যাড করে কিছু সময় একটু নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা অ্যাড করবেন, এতে মিষ্টিটা খুব ভালো বসে। এবং পরিমাণ মতো এখানে অ্যাড করব চিনি। মিষ্টি আলুতে অনেক গুণাগুণ রয়েছে। আপনারা বাচ্চাদের এইভাবে করে ক্ষীর বা পায়েসটা রান্না করে খাওয়াতে পারেন, অনেক ভালো লাগবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এখানে অ্যাড করে দিব কিছু বাদাম। আপনারা চাইলে অন্যান্য বাদামও অ্যাড করতে পারেন, তো আজকে আমি আর অন্য কোনো বাদাম অ্যাড করব না। একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। মিষ্টি আলুর কাঁচাটা অ্যাড করলে একরকম ফ্লেভার আসবে, সিদ্ধ করলে একরকম ফ্লেভার আসবে। আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা এটা করতে পারেন। বাচ্চাদের খাদ্য তালিকা অবশ্যই মিষ্টি আলুটা রাখার চেষ্টা করবেন, এতে অনেক পুষ্টি গুণাগুণ পেয়ে যাবেন। তো একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। এটা খুব সিম্পলি রান্না করা হয়ে যায়, সময়টাও অনেক কম লাগে। তো একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আজকে আমার এই মিষ্টি আলুর ক্ষীর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। কাঁচা ফ্লেভার পছন্দ করলে কাঁচাভাবে রান্না করবেন, আর না লাগলে সিদ্ধ করে নেবেন, দারুণ লাগবে। আর অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় মিষ্টি আলুর রেসিপিগুলো রাখার চেষ্টা করবেন, এতে স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।